স্মরণকালের ভয়াবহ বন্যায় নাকাল আফ্রিকার দেশ নাইজেরিয়া। বাঁধ ভেঙে সৃষ্টি হয়েছে বন্যা। এতে এখনো পর্যন্ত প্রাণহানি হয়েছে অন্তত ৩০ জনের। বাস্তুচ্যুত কয়েক লাখ মানুষ। প্লাবিত রাস্তাঘাট, ঘরবাড়ি আর ফসলি জমি। এমন অবস্থায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো অঞ্চল। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ভয়াবহ বন্যায় প্লাবিত নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল। বন্যায় ক্ষতিগ্রস্ত 10 লাখেরও বেশি মানুষ। স্থবির জনজীবন। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ বর্নোতে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ ভেঙে পড়ায় বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ব্যাপক বন্যা। কর্তৃপক্ষ জানিয়েছে, গেল সোমবার গভীর রাতে প্রবল বর্ষণের তোড়ে ভেঙে পড়েছে বাঁধটি। প্রাদেশিক রাজধানী মাইদুগুরি সহ বিভিন্ন শহর ও গ্রাম ভেসে গেছে বন্যার পানিতে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল পরিমাণ ফসলি জমি ও হাজার হাজার বাড়িঘর। বন্যার পানিতে লোকালয়ে ভেসে এসেছে সাপ, কুমির সহ অন্যান্য সরীসৃপ। বর্নো প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, 2 দশকে এমন ভয়াবহ বন্যা আর দেখা যায়নি। সরকারের পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকায় পরিদর্শনে আসেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কাশিক শেত্তিমা ও প্রাদেশিক গভর্নর বাবাগানা উমারা। দুর্গত এলাকায় সরকারের পক্ষ থেকে ত্রাণ সহায়তা এলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। প্রদেশটির অধিকাংশ এলাকা বন্যার পানিতে ডুবে যাওয়ায় প্রায় ধ্বংস হয়ে গেছে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। এতে শঙ্কা আছে, বন্যা উপদ্রুত এলাকাগুলোতে বাড়তে পারে পানিবাহিত নানা রোগের প্রাদুর্ভাব। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন সময় নাইজেরিয়ার কয়েকটি প্রদেশ বন্যা আক্রান্ত হয়েছে। এসব বন্যায় মোট প্রাণহানি 230 জন ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ মোকাবেলা দপ্তরের কর্মকর্তারা। সরকারি তথ্য অনুসারে গেল আগস্টের শেষ দিকে নাইজেরিয়ার 3 প্রদেশ জিগাওয়া, আদামাওয়া এবং তারাবাতে যে বন্যা হয় তাতে প্রাণহানি হয়েছে অন্তত 49 জনের। মোর্শেদ শোভন, চ্যানেল 24।